হ্যালো বন্ধুরা, আজকে এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি ছোট মাসির বাড়িতে। ছোট মাসির বাড়ি যাওয়ার পথে হঠাৎ একটা বাতাবি লেবুর গাছে দেখলাম প্রচুর লেবু ধরেছে। তোমরাও দেখো, গাছটাতে পাতা কম, লেবুর সংখ্যা যেন বেশি। Oh my god. দেখতে দেখতে দেরি হয়ে যাচ্ছে, ওইদিকে আবার ছোট মাসিও অপেক্ষা করছে। তো চলো যাওয়া যাক। ফুলটা দেখো কি সুন্দর, চলো এগোনো যাক। জল কত উপরে উঠে এসছে দেখো। সামনে এই বাড়িটার ভিতরে দেখো একটা ছোট্ট বাগান আছে। এবার ছোট মাসির বাড়ির কাছে এসে গেছি প্রায়। এই যে ছোট মাসির বাড়ি, ব্যালকনি, এই হলো বাগান। বর্ষাকালের জন্য গাছপালা ভর্তি হয়ে গেছে। এই যে তাল গাছ, আর এই তাল গাছের তাল দিয়েই ছোট মাসি আজ বানাতে চলছে আমাদের জন্য তালের বড়া। চলো এবার বাড়ির ভিতরে যাওয়া যাক, কারণ ছোট মাসি অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এই যে দেখো তালের রস, এর মধ্যে দেওয়া হচ্ছে আটা, তোমরা চাইলে ময়দাও দিতে পারো। যতটা পরিমাণ তালের রস সেই বুঝে আটা বা ময়দা দিতে হবে। আমরা এখানে গণেশের আটা ব্যবহার করেছি। এরপরে দেওয়া হচ্ছে নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিলে পিঠে খুব টেস্টি হয়। এবার দেওয়া হচ্ছে চিনি, তো আমরা এখানে দিয়েছি লাইট চিনি, তোমরা এমনি প্লেন চিনিও দিতে পারো। এবার দেওয়া হচ্ছে সুজি। সব কিছুই পরিমাণ বুঝে দিতে হবে। এবার ভালোভাবে পুরোটা মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিতে হবে। এবার তেল গরম হয়ে এলে ওর মধ্যে ছোট ছোট করে বড়া দিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ পর ওগুলোকে নাড়াচাড়া করে দিতে হবে। আবারও কিছুক্ষণ পর আরেকটু নাড়াচাড়া করে ওগুলোকে লাল হতে দিতে হবে। এই সময় গ্যাসটা সিমে রাখবেন যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়। তো ভাজা হয়ে গেলে পাত্রে রেখে দেওয়া হলো। আবারও বাকি বড়াগুলো দেওয়া হচ্ছে। বড়া ভাজা আমাদের কমপ্লিট। বড়াগুলো একটা পাত্রে রাখা হয়েছে। দেখো কত বড়া হয়েছে, কত নরম হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।